দুনিয়াতে আমরা সবাই সফল হতে চাই, সবাই সাকসেস হতে চাই, কিন্তু সাকসেস হওয়ার, জীবনে সফলতা অর্জন করবার মাপকাঠি কোনটা, সফলতা অর্জন করবার আমল কোনটা আমরা কেউ জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানব ছিলেন, এমন একজন মহামানব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আল্লাহর কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, যে যত বেশি দুরূদ পাঠ করবে তার জীবনে তত বেশি সফলতা অর্জন করবে। দুরূদের আমল এমন একটি আমল, যে আমলটা শুধু মানুষ না, শুধু জিন না, শুধু ফেরেশতা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। রাব্বুল আলামিন জানালেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিলেন, আমার কোন উম্মত যদি আমি নবীজির উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের উপর 10টি রহমত নাজিল করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যদি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, আমাদের জীবনে তত বেশি সফলতা অর্জন হবে। আমরা তো দুরূদের আমল করি না, অথচ আল্লাহর এই দুনিয়ার এমন এমন মাখলুক আছে, এমন ছোট্ট ছোট্ট মাখলুক আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে মৌমাছির এক ঝাঁক দল তারা উড়ে উড়ে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার সঙ্গে সঙ্গে ওই মৌমাছির দলবলগুলো রাসূলুল্লাহকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে সালাম দিলেন। মৌমাছি, আমরা উম্মত হয়ে নবীজিকে চিনলাম না, অথচ আল্লাহর এই দুনিয়ার যত মাখলুক আছে, যত প্রাণী আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, তারা রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করতেন এবং রাসূলুল্লাহর শানে তারা কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দেয়া জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ? মৌমাছির দল বলগুলো রাসূলুল্লাহর কথায় জবাব দিল, আমরা মদন করতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, আমরা মধু আহরণ করতে যাচ্ছি। রাসূলুল্লাহ এবার জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে মধু আহরণ করো আমি জানতে চাই। এবার মৌমাছির পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দেশে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফুলের রস খেয়ে খেয়ে আমরা যেটা ছেড়ে দেই, যেটা ফেলে দেই, অর্থাৎ আমরা যেটা পায়খানা করি, আমাদের যেটা টয়লেট হয় সেটাই মধু হয়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মৌমাছির দলেরা, তোমরা তো বিভিন্ন ধরনের ফলের ফুলের রস খাও, এর মধ্যে টক থাকে, মিষ্টি থাকে, ঝাল থাকে, কিন্তু তোমাদের থেকে আমরা যে মধুটা পাই সেটার মধ্যে কিন্তু টক নাই, ঝাল নাই, সবটাই মিষ্টি। কারণটা কি? কারণ জানতে চায়। এবার মৌমাছির পক্ষ থেকে জবাব দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসলে বিভিন্ন ধরনের ফুলের রস খাই, বিভিন্ন ধরনের ফল খাই, ওখান থেকে যে রসটা হয় সেটা মধু হয়। রসের মধ্যে অনেক টক থাকে, অনেক ঝাল থাকে, অনেক মিষ্টি থাকে, কিন্তু আমরা যে মধুটা দেই সবটাই মিষ্টি। আমরা যখন এই ফুলের রসগুলো চিবিয়ে চিবিয়ে খাই, এটার মধ্যে টক থাকে, ঝাল থাকে, মিষ্টি থাকে, কিন্তু সবটাই মিষ্টি হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত
ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছির উপর ইলহাম করেন, ওহী করেন। কি ওহী করেন? মৌমাছি ডাক দেয়া বলে, রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলে, আমরা টক ফুলের রস খেয়েছি, ঝাল ফুলের রস খেয়েছি, কিন্তু মধু যেটা হয় সবটাই মিষ্টি। কারণ হলো রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলে, ও মৌমাছিরা, তোমাদের মধুটা মিষ্টি হওয়ার জন্য তোমরা আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবা। তোমরা দুরূদ পাঠ করলে তোমাদের মধুটা, তোমাদের সবটা রস মিষ্টি হয়ে যাবে, কোনো ধরনের টক থাকবে না, জাল থাকবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও নবীজি, আমরা আপনার উপর দুরূদ পাঠ করবার কারণে আমাদের মধু মিষ্টি হয়ে যায়, এবং আপনার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবার কারণে আল্লাহ যে সমস্ত বান্দারা এই মধু পান করে, রব্বুল আলামিন আপনার শানে দুরূদ পাঠ করবার কারণে ওই মধুটাকে আল্লাহর বান্দাদের জন্য শেফা হিসাবে রব্বুল আলামিন কবুল করে নিন। সুবহান।